বন্ধুরা, আজকে বাঙালির দোকান থেকে আমি কিছু মূল্যবান জিনিস কিনে আনলাম। এর মধ্যে রয়েছে একটা 12 ভোল্ট মোটর, একটা লেজার লাইট এবং একটা চার্জিং বোর্ড। তো এগুলোকে এখন চেক করে দেখবে এগুলো ভালো কিনে। আমার কাছে 12 ভোল্ট ব্যাটারি রয়েছে, এগুলোকে আমরা 12 ভোল্ট দিয়ে চেক করবো। তো এর মধ্যে আমাদের মোটরটা চলতেছে, মানে আমাদের মোটরটা ভালো। তো তারপরে চেক করব আমাদের চার্জিং বোর্ডটা, যেটা ওইটাও কিন্তু ভালো, এটাও চলতেছে। এগুলো দিয়ে পরে কিছু বানানো যাবে। তারপর চেক করবো আমাদের লেজার লাইটটা, দেখি এটা চলে কিনা। দেখেন গাইজ, এটাও চলতেছে, মানে এটাও ভালো। আমরা যে তিনটা কিনলাম ওই তিনটাই ভালো। তা আমাদের আরেকটা বড় জিনিস রয়েছে, তা হলো আমাদের 12 ভোল্ট সোলার ফ্যান। এই ফ্যানটা আমি 150 টাকা দিয়ে, মানে 150 টাকা দিয়ে ক্রয় করেছি। মূল্য হলো অনেক বেশি, কিন্তু আমরা দেখবো, আমার মনে হলো যে টাকা আমি ঠিক করতে পারবো, তাই কিনে নিলাম। আমাদের মোটরটা কিন্তু ভালো ঘুরতেছে, তো পাখাটা এক জায়গায় দিয়ে একটু ভাঙ্গা, তাতে কোনো সমস্যা নেই, হবে একটু, আর সবগুলো ঠিক আছে। আমাদের মোটরের শেপ এটা কিন্তু ছুটে গেছিল মোটর থেকে, ওই জন্য পাখাটা হয়ে গেছে। আর আমাদের পাখা জালির অবস্থা অনেক খারাপ, দেখেন কি অবস্থা, ময়লা জমে কি অবস্থা হয়েছে। যেহেতু বাঙ্গারের দোকান থেকে কিনছি, এগুলো হওয়াটাই স্বাভাবিক। আমরা এগুলো হাত দিয়ে ঠিক করে দিলাম, এটাকে বেশি কিছু করতে হবে না। এগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। আমি জালিটাকে ভালো করে পরিষ্কার করে দিলাম, তাতে একটু ভালো দেখা যায়। তো আমাদের মেন সমস্যা হলো মোটরটারও জ্যাম রয়েছে। মোটরটাকে খোলার চেষ্টা করবো, দেখি খুলতে পারি কিনা। আমাদের জালের মধ্যে কোনো এক্সট্রা নাট লাগানো নেই, জালের যে ফ্যাসটা আছে ওই ফ্যাসের মধ্যে আটকানো। তো ওই জালিটার অবস্থা অনেক খারাপ, ময়লা জমে অবস্থা খারাপ হয়েছে। আর মোটরটা কিন্তু অনেক জ্যাম, আমাদের মোটরটা খুলে দিতে হবে। এবং পাখার যে পিছনের ব্যাক কাভারটা রয়েছে ওটাও খুলে দেখবো, দেখি আমাদের মাদার বোর্ডে কিছু সমস্যা হয়েছে কিনা। পাখার ব্যাক কভার খোলার পর দেখলাম আমাদের কানেকশনগুলো খুবই ভালো রয়েছে এবং মাদারবোর্ডগুলো রয়েছে অক্ষত। একটা সমস্যা, এখানে ল্যাম্পের উপরের কাভারটা একটু লড়ে আছে। সমস্যা নেই, এটা তো কঠিন বিষয় না, আমরা এটাকে হাত দিয়ে জোড়া লাগাতে পারবো। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এটা হাত দিয়ে জোড়া লাগানো যাবে। আর পাখার সব কিছু ঠিক রয়েছে, মাদারবোর্ডটাও একদম অরিজিনাল মাদারবোর্ড রয়েছে, এটার মধ্যে কোনো সমস্যা হয়নি। তো আমরা ভালো করে এটাকে পরিষ্কার করতে হবে, যেহেতু আমরা এটাকে পরবর্তীতে ব্যবহার করবো, যেহেতু ব্যবহার করা হবে আমরা পরিষ্কার করতে হবে। আমাদের কানেকশন কিন্তু সব কিছু ওকে, কোনো কিছু ঝামেলা নেই। তো আমি হাত দিয়ে অনেকবার চেষ্টা করলাম এই জিনিসটা লাগাতে, কিন্তু হাত দিয়ে লাগাতে পারলাম না। তো আমি ডিসাইড নিলাম যে আমি মোটরের কাভারটা খুলবো এবং ভিতর থেকে লাগানোর চেষ্টা করব। তো আমরা মোটরের কাভার খুলে যা দেখলাম, আমাদের মোটর কিন্তু একদম নতুন মোটর। মোটর হয়তো ভিতরে একটু জ্যাম হয়ে রয়েছে, কিন্তু আমাদের মোটর একদম ভালো মোটর। আমি দেখলাম মোটর একদম ঠিক রয়েছে। আমাদের মোটরের ভিতরে যে অংশগুলো এগুলো কিন্তু অনেক ময়লা, আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে আবার লাগিয়ে দিলাম। তো আমি এখন ভাবলাম যে হচ্ছে আমরা পাখাটাকে ব্যবহার করব, সেহেতু আমাদের এটাকে ওয়াশ করতে হবে, মানে একদম ধুয়ে চকচক করতে হবে। তো দেখুন আমি কিন্তু এটাকে ওয়াশ করলাম, একদম পুরো পাখাটাকে নতুন জীবন দিলাম। যে পাখা বাঙ্গারের দোকান থেকে কিনে আনলাম ওটাকে একদম বাজারের মতো নতুন চকচক করে দিলাম, ভালো করে ধুয়ে ওয়াশ করে দিলাম। এখন এটাকে কেউ আর বলবো না যে এটা বাঙ্গারের দোকান থেকে কিনা পাখা। সব কিছু একদম ভালো মতো পরিষ্কার করে দিলাম, তাতে আর কে না বলতে পারে এটা বাঙ্গারের দোকান থেকে কিনা পাখা। ব্যবহার করার জিনিস একটু ভালো করে পরিষ্কার নেওয়া উচিত। আমাদের কানেকশন এখন দেবো, দেখি কানেকশন দেওয়ার পর পাখাটা চলে কিনা। তো এখানে 12 ভোল্ট ডিসের জায়গায় আমরা আমাদের 12 ভোল্ট ব্যাটারিটা ইউজ করব। যেহেতু এটা 12 ভোল্ট সোলার ফ্যান, সেহেতু আমাদের 12 ভোল্টে চলার কথা। অবশ্যই দেখেন চলতেছে, একটু ভালো করে খেয়াল করেন। দেখেন আমাদের লাইটগুলো কিন্তু জ্বলে উঠতো, এই যে দেখেন আমাদের বোর্ডে কিন্তু লাইন চলে আসছে। তারপর আমাদের পুরো পাখাটা একদম ভালো অক্ষত অবস্থায় রয়েছে। আমরা ভালো পাখাটাই ক্রয় করলাম, টাকা যাক সমস্যা নেই, যদি আমরা ভালো মাল পাই তাহলে নিজেকে বোঝানো যায় বা নিজের কাছে ভালো লাগে। হ্যাঁ, আমাদের পাখাটাও চলতেছে অনেক হাই স্পিড, বাতাসও প্রচুর। আমাদের পাখাটা চলতেছে, এই যে আমাদের বোর্ডও লাইন আসছে, যে সবগুলো বাড়তি কিন্তু ভালো। এটা কিছু আমরা এটা থেকে খারাপ পাইনি, সব কিছু আমরা ভালো পাইছি, সব কিছু পার্টস একদম অরিজিনাল পার্টস পাইছি। আমরা পুরাতন পাখাটাকে নতুন জীবন দিলাম, সুন্দর করে ঠিক করলাম। তা আমাদের এই পাখার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।